হঠাৎ করে চিল্লাচিল্লি শুনিয়া আমরা ঘর থেকে বার হইছি। ওদিকে নারাই তাকবীর আল্লাহু আকবার হয়ে গেল গেছে কি আবার আইতে সময় আমার রাস্তাটা বাঙ্গিয়া গিয়া একবারে অবাইদি তারা গেট বাঙ্গিয়া হয় জয় বাংলা হইয়া আবার আইয়া আমার সব আত্মীয় স্বজনের বাসা অতিরিক্তভাবে হামলা করছে। আমি ঘুমো আসলাম, ঘুমোর মধ্যে আমার 8টা বাজে গেছে, আমার ছেলেরে আমি নামাজে যেতাম, তারা গেতেছি ঘুমো হঠাৎ করে সিসি ক্যামেরা আমার তো সিসি ক্যামেরা পুরো বাসার সামনে মুখের সামনে লাগাই সিসি ক্যামেরা চাইলাম প্রায় 10-12টা মোটরসাইকেল আমি খেয়াল করছি গেছে প্রথম। এরপরে আইতে সময় দিকে আবার আমার ওয়াইফে করে যত মোটরসাইকেল যান আমার যাও নামাজ পড়ে যেতাম। আমার সময় দিকে নারাই তাকবীর আল্লাহু আকবার হয়ে গেল। আমার সময় দিকে 10-12টা মোটরসাইকেল তুইয়া আটি মানে খুব দ্রুতভাবে আর কি ইয়া ফলা সিসি ক্যামেরা বাড়ি দিছে, ফলা তাই না আমার দরিয়া রাখি দিয়েছেন যাইও না আমি হচ্ছে যাক সিসি ক্যামেরা বাড়ি মারছে বাড়িয়া দেখো মনে খারাপ গেছে কি আবার আইতে সময় আমার রাস্তাটা বাঙ্গিয়া গিয়া একবারে অবাইদি তারা গেট বাঙ্গিয়া হয় জয় বাংলা হইয়া আবার আইয়া গেট বাঙ্গিয়া হয় আমার সব আত্মীয় স্বজনের বাসা অতিরিক্তভাবে হামলা করছে। তারপরে ও বেচারা টান বাসাও ভাঙছে, টান বাসা ও সিরিয়াল পরে টান বাসা তো বাড়ি দিছে। আমার বাসা ভাঙছে, ও বাসা যারা নতুন আইসে বিল্ডিং বানাই এরার বাসা তো বাড়ি দিছে। আমার মনে করছে আমার আত্মীয় স্বজন যারা আছে কিছু বাড়া মানুষ কিছু এলাকার মানুষ আমার সাথে যদি তারা লাগ থেকে থাকে আমার লাগে তারা হইতো বা আমার পূর্বকর্মীরা কোনো কাউন্সিলর বা কেউ যদি আমি আমার এলাকার আমার দুপুরে একজনে ফোন করে কইছে ভাই মসজিদে মারামারি হয়েছে জাস্ট ও কানুনছি আমি আর কিছু জানিও না আমার বাসা থেকে এই হামলা হইতো। আমি আসলে উত্তম বই গেছি, আমার খারাপ লাগে এটা আপনার সামনে কইতো খারাপ লাগে যে না পারিয়া কইছি যে আমার এলাকার মানুষ আমার বাসাটা আমি এটা দল করতাম পারি এই বলে আমার বাসাটা হামলা করবো এটা তো মানিয়ে নেওয়া যায় না। আমার দলের যারা আছেন নীতি দরকার জানাইমু আমি জানা যদি পাই না আপনারা আছেন আপনারা বিচার চাইলাম আপনারা কাছে বুঝছেন। একটা আমি যদি কোনো খেলোর লোকে একটা নির্যাতন করিয়া থাকি 2.5 বছরে আপনারা আমার বিচার করবো কোনো সমস্যা নাই, আমার এই মানুষের কাছে আমার কাছে একটাও দাবি। হঠাৎ করে চিল্লাচিল্লি শুনিয়া আমরা ঘর থেকে বার হইছি। ঘর থেকে বার হইছি বলতে আমি রুমের মধ্যে আমি আমার ক্যামেরা আছে বাইরে কি তো আর আমি দেখি এখানে হঠাৎ চিল্লাচিল্লি বাইরে দেখি কতগুলা ছেলে মানে দাও লম্বা দাও আর কিছু লাঠি নিয়ে তারা ওদিকে যায় একবার দৌড়াদৌড়ি করিয়া আর একবার এদিকে আনিয়া সুজা একবার ওদিকে যায় একবার এদিকে আইয়া তারা দৌড়াদৌড়ি করিয়া এবার আমার বাসার মধ্যে সম্পূর্ণ হামলা করছে। আমার হাজবেন্ড ঘুমাইরা তখন তাই ইফতার করিয়া তাই ঘুমো তখন 9টার দিকে উঠে তারপরে নামাজ পড়েন মসজিদে যাই না তাই নামাজ পড়েন বাসাত নামাজ পড়েন। ওই সময় দিকে আমরা হামলা করি পয়লাও আইয়া সিসি ক্যামেরা ভাঙছে। তারপরে দেখা যার যে ইয়র মধ্যে দাও দিয়েছে তার গেটের ভিতরে ঢুকতে আসছিল আম্মা গিয়ে দৌড়িয়ে গেট লাগানোর কারণে তারা বাসার ভিতরে ঢুকতে পারছে না, আম্মারা তারা খারাপ বাসা দিয়ে গালাগালি করছে। আমরা চাইলাম যেটা সন্ত্রাসী হল তারা দ্রুত ধরা হোক, দরিয়া আইনের ভিতরে আনা হোক, আইনের আওতায় আনা হোক, তারারে দ্রুত তারার ব্যবস্থা নেওয়া হোক। এইটো তারপরে ডাকের আমার পুয়ারে গালি আর ডাকের ওরাও বারো এতর বার করিয়া দে কিতার বাচ্চারে বার করিয়া দে তারে আমি সাদাই লিতাম আমি কই কেনে কিতা লাগে ওনো উঠি আমি কইরাম তারা লিখা অন্তনে দাও দেখার আমারে মারতো ও আর সাদো উঠে ইয়ে রাখছে না তারা ইয়ে রাখছে না তো উপরে দিয়ে ইটাইছে যে বড় দিয়া ধরকা অনুমানিক 8:30-9:15 আমি 19 নম্বর বাসাত আইছি দুধ নিতাম, উনি দুধ বেছে দুধটা লইতাম পারছি না উনি কিতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে ওই দিকটা কি আইছে আইয়েও আপনার কাউন্সিলরের অফিসও সাইনবোর্ড ক্যামেরা এইগুলা তারা পয়লা ভাঙচুর করছে করিয়া আপনার ওই দিকে গেছে 31 নম্বর বাসাত 31 নম্বর বাসাত আলামিন স্টোর আছে দোকানের সাদার ভাঙ এবারে আমার গেট ওই আপনার 4তলা বিল্ডিং আছে হকবিলা ওই বাসার গেলাস ভাঙ্গি আইছে ওই আছে আর একটা 4তলা মায়ের দুয়া রফিকুল ইসলাম উনারও গিয়া আপনার 7টা 2টার তারা দাও দিয়াছে দাইয়া আইছে।